কেনাকাটা তো মাত্র শুরু করলাম, এখনো শেষ হয়নি। কালার কসমেটিক্সের ফাউন্ডেশন, মেকআপ আইটেমস এগুলোই চলছে। হ্যাঁ, সবকিছুরই দাম বেশি মনে হয়েছে। আমি হচ্ছে শার্ট আর প্যান্ট, পাঞ্জাবি আগের ছিল, আগেরটা দিয়ে এবার চালাই দিতে হবে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে বেড়েছে ক্রেতাদের ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর ভিড় তুলনামূলকভাবে কমেছে। নগরীর জনপ্রিয় একটি শপিং মলের বিক্রেতাদের মতে শহরের শপিং মল বৃদ্ধি পাওয়া আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এর অন্যতম কারণ। চিটাং শহরে হচ্ছে এতগুলো মার্কেট যখন ওপেন হয়ে যায় তখন মানুষের কোন দিক দিয়ে ওই মার্কেট মানে কয়টা মার্কেট থেকে কেনাকাটা করবে। গতবার তুলনায় আবার অনেক কম। যেমন আমরা এই সময়টাতে আমাদের দোকানটা মানে আমাদের মার্কেটে অনেক মানুষ থাকে, ভরপুর থাকে, এবার মানুষগুলো খুবই কম। আর এটা পাওয়াটা হচ্ছে কিছু বিদেশি লোক এখানে কম আসতেছে, ফরেন কারেন্সি কম, বিদেশিরা বাজার করতে পারতেছে না। কালকে আমাকে একটা কাস্টমার বলছে যে বিদেশ থেকে কোনো টাকা আসে নাই, কিন্তু খরচদার করে মার্কেট আসছে। ওইটাই আমাদের সবচেয়ে বড় প্রভাব। মিডল ইস্টের প্রভাবটা আমাদের ব্যবসার উপরে পড়ছে। এবছর আসলে গতবার তুলনায় এবার কাস্টমারটা একটু অনেক কম। আশা করে কালকেও ছিল মোটামুটি, এখনও তো ইফতারের পরে অনেকে মনে করে এস করতে হয়তো আসবে, আমরা ওই অপেক্ষায় আছি। অন্যদিকে পুরুষদের পোশাকের তুলনায় নারীদের পোশাকের চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে নারীদের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছে ফার্সি, সারারা এই ঘরানার পোশাকগুলো। পাশাপাশি প্রসাধনী পণ্যের প্রতিও নারীদের রয়েছে বিশেষ আকর্ষণ। ট্রেন্ডিং এর মধ্যে সারারা চলতেছে, ফার্সি টাইপের কামিজ, ফার্সিটা একটু বেশি চলতেছে। আমি সারারাই নিব। কেনাকাটা তো মাত্র শুরু করলাম, এখনো শেষ হয়নি। ওই যে হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে সবারই একটু স্কিনে স্পট থাকে, অ্যাকনি থাকে, স্কিন কেয়ার। দেন হচ্ছে এখন যেহেতু রমজান মানে চলছে, ঈদ চলতেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কালার কসমেটিক্সের ফাউন্ডেশন, মেকআপ আইটেমস এগুলোই চলছে। আমি ড্রেস নিছি, এখন শুজ আর অ্যাক্সেসরিজ নিতে আসছি। কেনার প্ল্যান আছে হচ্ছে আপনার 3 পিস, দেখি 2টা বা একটা কিনবো। আমি আসলে সিম্পলের মধ্যে স্বদেশ থেকে একটা ড্রেস নিতে চাইছি, মানে সিম্পলের মধ্যে। গত বছর খুবই গর্জিয়াস ছিল, এবার সিম্পলের মধ্যে আর কি পছন্দ করছি। ট্রেন্ডিং হচ্ছে আপনার ফার্সি, যে আমাদের পাকিস্তানি ফার্সিগুলো একটু বেশি চলতেছে। আর ইন্ডিয়ান তো আছে আমাদের, ইন্ডিয়ান পাকিস্তানি মাশাআল্লাহ সব কিছুই আছে আমাদের। দাম দিতে হবে, ফিমেলদের ক্ষেত্রে আসলে নতুন জিনিস আমরা দেখি না। গত বছর যেগুলো দেখছি ওগুলাই জাস্ট আরও 1-2 হাজার টাকা অ্যাড হয়ে গেছে। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের কাছে জানতে চাওয়া হলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অধিকাংশ ক্রেতার মতে এবার ঈদের সকল পোশাকের দাম গত বছরের তুলনায় বেড়েছে। জিনিসপত্রের দাম একটু বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি দাম বলতেছে। হ্যাঁ, গত বছরের তুলনায় এবছর অনেক বেশি। কিনতে গেলে একটা দোকানে পছন্দ হচ্ছে আর কি, কিন্তু রিজনেবল আমার পছন্দের মধ্যে ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু গর্জিয়াসগুলোর মধ্যে একটু বেশি দাম আর কি। হ্যাঁ, সবকিছুরই দাম বেশি মনে হয়েছে। জিনিসপত্রের দাম তো এমনি ওইভাবে চিন্তা করলে সব কিছুই একটু আগের তুলনায় বেশি। এদিকে কয়েকজন পুরুষ ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় তারা আগে পরিবারের জন্যই কেনাকাটা করছে। আমার জন্য এখনো কিছু করি নাই, বাচ্চাদের জন্য নিলাম, টি শার্ট নিলাম, জিন্স প্যান্ট নিলাম, আর মেয়ের জন্য একটা দেখতেছি এখনো বার্গেন চলতেছে আর কি, পুরো পরিবার নিয়ে আসছি। সবার কি শপিং করা শেষ? না, এখনো 25% হয় নাই। আর কি কি কিনছিলেন? আমি হচ্ছে শার্ট আর প্যান্ট, পাঞ্জাবি আগের ছিল, আগেরটা দিয়ে এবার চালাই দিতে হবে। যেগুলো 5,000 ছিল ওইগুলো দেখলাম, এই যে এখন দেখলাম 6,000, 6,500 এরকমের নিচে সেল করতেছে না। আর ছেলেদের কালেকশন? আমাদের তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আমাদের মোটামুটি রিজনেবলই আছে। আমি বলবো আমাদের আগের মতোই প্রাইস আছে, যেহেতু অ্যাভেলেবিলিটি বেশি, মানে আমাদেরগুলো পাওয়া যায়। দাম ঠিক আছে, ঠিক আছে। গত বছরের তুলনায় এবার কম লাগে বেশি? আমি তো একদম নতুন, ওইখানে আমি বাইরে থাকি তো এখানে নতুন আসছি আর কি কেনার জন্য। ঈদের শেষ সময় হয় বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। অনেক ক্রেতা চাকরি বা অন্যান্য ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে না পারায় এখন শেষ মুহূর্তে মার্কেটে ভিড় করছেন। এখনো বাকি আছে আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য। খুবই ভালো লাগতেছে, মোটামুটি হয়েছে, আরও রয়ে গেছে। আজকে যেমন নাতিনদের জুতা কিনতে এসেছি, তারপরে জামা নিব, মানে সব মিলিয়ে ঈদকে সামনে রেখে উৎসবের আমেজে এখন মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম।
মুমতাহিনা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।